হরিদেবপুরে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি, ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে সমর্থকদের মধ্যে মারপিট। অভিযোগ, কোনো একজন যুবক বন্দুক বার করে হরিদেবপুরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাড়া করার অভিযোগ। ক্লাবের সিসি ক্যামেরা ফুটেজে উদ্ধার করা হয়েছে এবং সেখানে পুলিশ ইতিমধ্যেই একজনকে আটকও করেছে। কোথা থেকে এই বন্দুক এলো তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। হরিদেবপুরে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি, ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে সমর্থকদের মধ্যে মারপিট এবং অভিযোগ, কোনো একজন যুবক বন্দুক বার করে এবং হরিদেবপুরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাড়া করার অভিযোগও সামনে উঠছে। আমরা কথা বলে জানবো। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। অয়ন, ঠিক কি অভিযোগ, কি বলা হচ্ছে? দেখো, পাড়ার আন্ডারহ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে মাঠের দখল নিয়ে পুরনো বিবাদ এবং সেই বিবাদের জেরেই দুদল সমর্থকের মধ্যে মারপিট এবং সেই সময় জনৈক যুবক বন্দুক বার করে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে সবাইকে হুমকি দিচ্ছে এবং সেটাও হচ্ছে কলকাতার উপকণ্ঠে হরিদেবপুরে ভর সন্ধ্যেবেলা। নিঃসন্দেহে অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা। এই বন্দুক কোত্থেকে এলো, এই বন্দুক উঁচিয়ে যিনি বাকিদের হুমকি দিলেন তিনি কে এবং ঠিক কি কারণে এই গোটা ঘটনাটা ঘটতো, এটা তদন্ত করে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে বলে হরিদেবপুর থানা পুলিশ সূত্রে খবর। তবে যাকে আটক করা হয়েছে তিনি বন্দুক উঁচিয়ে হুমকি দিয়েছিলেন কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্র পরিষ্কার করে জানাচ্ছে না। তারা যেটা মনে করছে সেটা হচ্ছে বন্দুকটা কোত্থেকে এলো এটা জেনে বার করা প্রথম পুলিশের কাজ এবং তারপর যে বন্দুক উঁচিয়ে হুমকি দিল তার খোঁজ চলছে, এমনটাই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। তার মানে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে কি ধুন্ধুমার কাণ্ড? দেখো, ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে বচসা নাকি যে মাঠে এই টুর্নামেন্ট হচ্ছিল সেই মাঠের দখল নিয়ে বচসা, এটাও কিন্তু এখনো পর্যন্ত খুব পরিষ্কার নয়। কারণ যতক্ষণ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেন এই ঘটনা ঘটানো হয়েছে এই বিষয়টা নিয়ে পুলিশ খোলসা করে কিছু বলতে চাইছে না। স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ তাদের তরফ থেকে কোনো বক্তব্য পুলিশের কাছে তারা জানিয়েছেন? দেখো, ক্লাব কর্তৃপক্ষের থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হরিদেবপুর এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু গোটা ঘটনার জেরে আতঙ্কিত। কারণ উৎসবের মরশুম, শীতের মরশুম, সেখানে আকছার প্রতিটি পাড়ায় পাড়ায় এভাবে ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট সহ নানাবিধ স্পোর্টস হয়। সেই স্পোর্টস বা টুর্নামেন্টকে কেন্দ্র করে যদি এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে এবং সেখানে যদি আগ্নেয়াস্ত্র কথায় কথায় বেরিয়ে আসে, নিঃসন্দেহে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। হরিদেবপুরের মানুষের মধ্যেও কিন্তু নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যেই, এমনটাই তারা জানাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।